আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও এর জন্য ক্ষুব্ধ। তাদের একতরফা বাদ দিতে পারেন না, যেটা দিয়েছে আদিবাসীদের দিয়েছে, মতুয়াদের দিয়েছে, রাজবংশীদের দিয়েছে। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক খুনে জ্বলছে বেলডাঙ্গা। শুক্রবার সকাল থেকে পথ ট্রেন অবরোধে উত্তপ্ত গোটা এলাকা। শুরু হয়েছে অভিযোগ পাল্টা অভিযোগের পালা। শুক্রবারই অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। কথা বলেন বিক্ষোভকারীদের সঙ্গে। অশান্ত বেলডাঙ্গায় দাঁড়িয়েই অধীর রঞ্জন চৌধুরী সাফ বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতেই পরিযায়ী শ্রমিকদের এই আক্রমণ নেমে আসছে। যে যে রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিক রয়েছেন সেই রাজ্যগুলির সঙ্গে মুখ্যমন্ত্রীকে আলোচনার বার্তা দেন অধীর। আমার বক্তব্য হচ্ছে যে আমাদের এই রাজ্যে এবং বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় লাখে লাখে পরিযায়ী শ্রমিক আছে। বাইরের রাজ্যগুলোতে আরএসএস, বজরঙ্গি দল, বিশেষ করে বজরঙ্গি দল যারা করে, আরএসএস বজরঙ্গি বালারা, ঠিক আছে, বিশ্ব হিন্দু পরিষদ, এইসব লোকরা ওখানে যাদের নিজস্ব ক্যাডার আছে, তারা এই সব লোকগুলোকে যারা পরিযায়ী শ্রমিক, যেহেতু তারা বাংলা ভাষায় কথা বলে, তাদের উপর একটা আক্রোশ যে তোমরা মুসলমান, তোমরা বাংলাদেশি, মানে খুবই আক্রোশ, তাদের ঘৃণা একদমই তাই। রাজ্যের অধীনে আমরা বসবাস করি, ফলে রাজ্যটা এড়িয়ে যেতে পারে না, রাজ্যকে ভূমিকা পালন করতে হবে। তাই আমার বক্তব্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যেখানে যেখানে পরিযায়ী শ্রমিকরা বেশি করে আছে যেসব রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যটা হচ্ছে, সেই সমস্ত রাজ্যে তারা যেখানকার সরকার তাদের সঙ্গে কথা বলে, প্রত্যেকটা রাজ্যে যেখানে যেখানে পরিযায়ী শ্রমিকরা বাংলার রয়েছে সেখানে সেখানে একটা করে ওয়েলফেয়ার অফিসার মানে যারা শুধুমাত্র এই পরিযায়ী শ্রমিকদের ভালো মন্দ দেখবে, এটা যদি দেখে তারা, সেই মতো তারা যদি যোগাযোগ করে সেই সমস্ত রাজ্যের আধিকারিকদের সঙ্গে, তাহলে কিন্তু এদের অনেকটা রিলিফ। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেছেন, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার আটকানোর জন্য যা যা পদক্ষেপ নেওয়ার দরকার রাজ্য সরকার সেই পদক্ষেপ নেয়নি। সম্পূর্ণ দায় রাজ্য সরকারের ওপরই বর্তায়। দেখুন, পরিযায়ী শ্রমিকদের ওপরে যেভাবে ভিন রাজ্যে অত্যাচার হচ্ছে, সে অত্যাচার বন্ধের জন্য রাজ্য সরকারের যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা নেয়নি। আজকে বাধ্য হয়ে গ্রামবাসী রাস্তায় নামছে, তাদের পরিবারের, তাদের গ্রামের যে একজন মানুষ কাজে কর্মক্ষেত্রে গিয়ে খুন হয়ে ফিরে আসছে, সেটার প্রতিবাদ জানিয়ে আমরা দেখছি একের পর এক কোনো জায়গায় সোমনাথ দেবনাথ, হেমন্ত রায়, সাবির মল্লিক, জুয়েল রানা একের পর এক লাশ হয়ে বাড়ি ফিরছে। এই যে ভিন্ন রাজ্যে কাজে গিয়ে অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে, হত্যা হয়ে ফিরে আসছে, সেটা রোধের জন্য রাজ্য প্রশাসন, লেবার ডিপার্টমেন্ট, ইভেন মুখ্যমন্ত্রী সেই ধরনের কোনো সদিচ্ছা দেখতে পাচ্ছি না। আজকে যেটা হচ্ছে এর দায়ভার রাজ্য প্রশাসনের উপরে বর্তায়, রাজ্য সরকারের উপরে বর্তায়। যদিও বেলডাঙ্গায় অশান্তির নেপথ্যে শাসক দলকেই কাঠ গড়ায় দাঁড় করিয়েছে পদ্মসেবের, যেখানে একের পর এক বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকদের অত্যাচার হচ্ছে, অথচ সে ব্যাপারে কোনো মন্তব্য না করে সরাসরি রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দল তৃণমূলকেই পাল্টা কাঠ গড়ায় দাঁড় করিয়েছেন শুভেন্দু অধিকারীরা। বিরোধী দলনেতা বলছেন, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি এগিয়ে এসে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক। যে অবিলম্বে এর বিরুদ্ধে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি তাদের এগিয়ে এসে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ সরকারি সম্পত্তি স্বাভাবিক জীবনযাপন করার ক্ষেত্রে যে পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পুলিশকে দর্শক বানিয়ে, এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। পুলিশ মন্ত্রী নিজে বলে গেছেন শুক্রবার সব ছাড় আছে। এই সাম্প্রদায়িক বিভাজনটা ভারতীয় জনতা পার্টি করে না, তৃণমূল কংগ্রেস করে। তাই আবু তাহের খান, খলিলুর রহমান, ইউসুফ পাঠান এখন শীতে রুমে হিটার চালিয়ে গরম কফি খাচ্ছেন। তারা অবজার্ভ করছেন টিভিতে, সোশ্যাল মিডিয়াতে, কারণ তারা জানেন যে ভোটের আগে যে শুক্রবারটা আসবে প্রেয়ারের ডেট, সেই দিন 2500 টাকা ভাতা পাওয়া
ইমামরা যা বলে দেবেন ভোটাররা তাই করবে। এবারে হিন্দুরা ঠিক করেছে সঙ্গে রাষ্ট্রবাদী মুসলিমদের নিয়ে এদেরকে এবারে হারাবে। এই মুখ্যমন্ত্রী সামগ্রিকভাবে হিন্দু বিরোধী এবং মোল্লা ইউনুস যা করছেন উনিও এখানে তাই করতে যাচ্ছেন, জামাতিদের মুখ্যমন্ত্রী। এক ধাপ এগিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলছেন ভারত বিরোধীদের সেফ হোম বাংলা। রাজ্যপাল ডক্টর সি.ভি. বোস এবং জাতীয় নির্বাচন কমিশনার গণেশ কুমার দুজনকেই সরাসরি বার্তা দিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার আবেদন শ্রমিক ভট্টাচার্যর। আমরা তো একটা মহা জঙ্গল রাজের বাসিন্দা হয়ে গেছি, আমরা নৈরাজ্যের বাসিন্দা হয়ে গেছি। পশ্চিমবঙ্গের মানুষ বদলে গিয়েছে। পশ্চিমবঙ্গকে প্যাসেজ করে বিহার এবং ঝাড়খণ্ডের আজকে এটা বদলে দেওয়া, ডেমোগ্রাফি বদলে দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদে কার্যত ক্যাম্প বানিয়ে বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের শ্রমিকের নামে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে অনেকে ভারত বিরোধী কার্যকলাপে যুক্ত আছে। সাম্প্রতিককালে 10 বছরের ইতিহাসে যদি কোনো নাশকতামূলক ঘটনা দেখা যায় বা 20 বছরের ইতিহাসেও যদি কোনো ঘটনা দেখা যায়, এমনকি 26/11 ঘটনা দেখা যায়, প্রত্যেকটা বিস্ফোরণ, প্রত্যেকটা আত্মঘাতী হামলার সঙ্গে কোনো না কোনোভাবে পশ্চিমবঙ্গের নাম যুক্ত হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের আমলে এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য এটা সেফ হোম হয়ে গেছে। তৃণমূল সম্পর্কে বলতে চাই না, আমাদের বক্তব্য ইসির কাছে। গণেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, তিনি কলকাতায় আসুন। আর রাজ্যপালকে শুধু রাজভবনে বসে থাকলে চলবে না, তিনি যান। সংবিধানের তো রক্ষাকর্তা তিনি কাস্টোডিয়ান, তার নামে রাজ্য সরকার পরিচালিত হয়। তিনি একটু মুর্শিদাবাদ যান। একের পর এক বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকদের মৃত্যু নিয়ে কোনো মুখ না খুললেও রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলে বিজেপি সরকার তৈরির আহ্বান জানান বিজেপির সাংসদ তথা দলের প্রাক্তন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। আর পুলিশ কিছু করবে না, পুলিশ স্যারেন্ডার করেছে এদের সামনে। পুলিশ দুধেল গাইদের হাতে কিছু করবে না, সামনে কিছু করবে না। এদেরকে ঠিক করার জন্য বিজেপির সরকার দরকার, ডান্ডা দিয়ে ঠান্ডা করতে হবে। এই পরিস্থিতিতে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানান বেলডাঙ্গায় বিক্ষোভকারী সংখ্যালঘুদের ক্ষোভ বৈধ। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্থার ঘটনায় আরও একবার ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বেলডাঙ্গায় কাদের প্ররোচনা রয়েছে তা সকলেরই জানা। কেউ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে উস্কে দিচ্ছে। সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক। দেখুন, বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার পবিত্রবার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যায়। এখন যখন দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও এর জন্য ক্ষুব্ধ। তাদের একতরফা বাদ দিতে পারেন না। দেখো, ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, বিজেপি এই দাঙ্গাগুলো লাগাচ্ছে এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। আমি এটাকে নিন্দা করি, তীব্র নিন্দা করি। মুখ্যমন্ত্রী বলেন ডবল ইঞ্জিনের সরকার প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার করছে। একদিকে নাম কাটছে, অন্যদিকে আমাদের লোকেদের পিটিয়ে হত্যা করা হচ্ছে। বিহারে কালকে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, আক্রমণ হচ্ছে। ডাবল ইঞ্জিন সরকার, যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে, তারাই এখানে মানুষের নাম কাটছে আর তারাই আমাদের লোকেদের পিটিয়ে হত্যা করছে। এর থেকে নক্কারজনক ঘটনা কিছু হতে পারে না। মমতার সাফ বার্তা, এসআইআর এর নামে ইচ্ছে করেই বাংলায় অশান্তি ও দাঙ্গার পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। সরাসরি বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি জানে বাংলায় ভোটে জিততে পারবে না, তাই এসআইআর এর নাম করে ওরা বাংলায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, পরিকল্পিতভাবে খোঁট পাকানো হচ্ছে। তার অভিযোগ, এর পিছনে ভারত সরকারেরও হাত রয়েছে। ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, বিজেপির প্ল্যান এটা। নিজেরা ভোটে পারবে না তাই ভোট পাকাচ্ছে,
করছে লুট, বলছে ঝুট। নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে একযোগে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, তাহলে কি ভোট করবে ইলেকশন কমিশন, হোম মিনিস্টার আর বিজেপি পার্টি মিলে? এভাবে চললে 1% ভোটারও থাকবে না। কোনো রাজ্যে এগুলো হচ্ছে না, শুধু বাংলাতেই সব আটকানো হচ্ছে। তাহলে কি নির্বাচন কমিশন ঠিক করবে? মালদায় শুনেছি 90,000 লোককে, একটা কমিউনিটির লোককে 90,000 নোটিশ পাঠানো হয়েছে। অনেক জেলায় ট্রাইবালদের সব নাম কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সবাইকে ডাকা হয়েছে। এমনকি এক্স ফর্মার সেক্রেটারি, ফরেন সেক্রেটারি, তাকেও ডাকা হয়েছে। আজকে সাধারণ মানুষ যাবে কোথায়? কি করবে ইলেকশন কমিশনের, হোম মিনিস্টার দুজন মিলে আর বিজেপি পার্টি মিলে? তাহলে তো 1% ভোটারও থাকবে না। একমাত্র বাংলায় এই সবগুলো কেন? অন্য স্টেটের বেলায় সবকিছু অ্যালাউড, বাংলার বেলায় কিছুই অ্যালাউ নয়। তো ইলেকশন কমিশন কি ঠিক করবে? অনলি বিজেপি ইজ অ্যালাউড, নোবডি ইজ অ্যালাউড? হোয়াট ইজ দিস নিউসেন্স ইজ গোয়িং অন? চেয়ারের মর্যাদা রক্ষা করুন, চেয়ারের পরম্পরা রক্ষা করুন, চেয়ারের ইম্পার্শিয়ালিটি রক্ষা করুন, মানুষ আপনাকে শ্রদ্ধা জানাবে। পরিযায়ী শ্রমিক এবং তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে মমতার আশ্বাস। ঘটনার তদন্ত শুরু হয়েছে, মামলা হয়েছে, পরিযায়ী শ্রমিকদের সাহায্যও করা হচ্ছে। শান্ত থাকার এবং ধৈর্য রাখার বার্তাও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সংখ্যালঘুদের এটাই বলবো, পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার হচ্ছে আমরা অলরেডি টেক আপ করেছি এবং আমরা কেসও করেছি, আমরা পরিবারগুলোকে সাহায্যও করছি। আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধরুন। আমরা অ্যারেস্টও করব, অ্যারেস্ট আমরা করছি এবং করব। মাইগ্রেন্ট ওয়ার্কার যাদের উপরে অত্যাচারিত হচ্ছে সব পরিবারকে আমরা সাহায্যও করছি, করব। কিন্তু যা করছে সেটা অন্যায় এবং এটা বিজেপি রাজ্যগুলোতে হচ্ছে। তাহলে বিজেপি বাংলায় কি করে বলে যে আমাদের ভোট দিন, যেখানে অন্য রাজ্যে বিজেপি আছে, বাংলা বললেই তার উপর অত্যাচার করা হচ্ছে, সেখানে তারা কি করে আশা করে যে বাংলার মানুষ ওদের পাশে থাকবে? নির্লজ্জের দল একটা। ঝাড়খণ্ডে বাংলার পরিযায়ী শ্রমিক খুনে ফুঁসছে বেলডাঙা। শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতের পরিবারের পাশে রাজ্য। মৃতের পরিবারের একজনকে সরকারি চাকরি এবং 10 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুর্শিদাবাদের জেলা শাসক। এদিকে এই আশ্বাস পাওয়ার 7 ঘন্টা পর গড়ায় ট্রেনের চাকা। 12 নম্বর জাতীয় সড়কেও উঠে যায় অবরোধ। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।